হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছো তো সবাই? তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা কারকই পড়ব। কারকের আজকে পর্ব 4। কারক পর্ব 4, যেখানে আমরা করণ কারক নিয়ে আলোচনা করব। অর্থাৎ করণ কারক কাকে বলে, করণের প্রকারভেদ, তার যাবতীয় খুঁটিনাটি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নেব যে করণ কারক কাকে বলে। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, রাইট? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকেই বলে করণ কারক। অর্থাৎ যার সাহায্যে, যার দ্বারা, যা দিয়ে কাজটা করা হচ্ছে তাকেই বলা হয় করণ কারক। এবার এইটার সূত্রেই আমরা একটা সংস্কৃত কথা ব্যবহার করতেই পারি, সেটা হচ্ছে সাধকতমং করণম। সাধকতমং করণম। সাধকতমং কথাটার মানেটা কি? এর মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় বা যন্ত্র। কেমন? এর মানে হলো সর্বশ্রেষ্ঠ উপায় বা যন্ত্র। অর্থাৎ সেই শ্রেষ্ঠ উপায়, সেই শ্রেষ্ঠ যন্ত্র যার দ্বারা, যার দিয়ে, যার সাহায্যে তুমি কাজগুলো করছো। ঠিক আছে? এবারে দেখো বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো, আমি দুটো উদাহরণ আনছি। কেমন? উদাহরণ কি কি আনছি? 1 নম্বর এক্সাম্পল ধরো আমি নিলাম ছানায় তৈরি সন্দেশ। ছানায় তৈরি সন্দেশ। ঠিক আছে? আমি এক্ষুনি কিন্তু আন্ডারলাইন করলাম না বা কিচ্ছু করলাম না, শুধু দেখে রাখো বাক্যটা। এবার দ্বিতীয় বাক্যটা যেটা আমি করলাম সেটা হচ্ছে পরিশ্রমে সব হয়। পরিশ্রমে সব হয়। ঠিক আছে? এবারে দেখো কি হচ্ছে। এই যে ছানায় কথাটা আমি মার্ক করলাম আর পরিশ্রমে কথাটা আমি এখানে মার্ক করলাম। অর্থাৎ কিসের দ্বারা সন্দেশটা তৈরি হয়েছে? ছানার দ্বারা। ছানা দিয়ে সন্দেশটা বানানো হয়েছে। কিসের দ্বারা সব হয়? পরিশ্রমের দ্বারাই সব হয়। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমরা বলতে পারি যে এরাই হচ্ছে করণ কারক। ছানাটা হচ্ছে করণ কারক, আবার এদিকে পরিশ্রমের এটাও হচ্ছে করণ কারক। কেমন? এবারে তাহলে আমরা একটু ছোট্ট করে নিতে পারি আমাদের বোঝবার সুবিধের জন্য যে কিভাবে তাহলে আমরা করণ কারক চিনতে পারবো। যদিও এই বিষয়গুলো আমার কারকের প্রথম পর্বে সব দেওয়া আছে, যে সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কীরকম কারক পাবো, বাট স্টিল আমি এখানে আরেকবার বলে দিচ্ছি। কি সেটা? সমাপিকা ক্রিয়াকে, সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে, এটা একটা হতে পারে, সিঙ্গল কোটে রাখলাম, বা কিসের দ্বারা, এটা আরেকটা হতে পারে, এটাকেও আমি সিঙ্গল কোটে রাখলাম, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে
যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় সেটি করণকারক। কেমন? তাহলে কিসের দ্বারা, কি দিয়ে, কিসের সাহায্যে, এইগুলো দিয়ে তুমি সমাপিকা ক্রিয়াকে যখন প্রশ্ন করবে, যে আনসার তোমার কাছে আসবে সেটাই হচ্ছে করণকারক। আশা করি সবার কাছে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবারে যেটা আমি আসব সেটা হচ্ছে করণের প্রকারভেদ। খেয়াল করবে, করণ কারকের নয় কিন্তু। তোমার কাছে যখন কারক বিভক্তি নির্ণয় প্রশ্ন আসবে, তুমি হয়তো করণ কারক পেলে, সেখানে হেতু অর্থে করণ কারক বা ক্রীড়া অর্থে করণ কারক এরকমটা কিন্তু নয়। সেখানে তোমাকে প্লেন অ্যান্ড সিম্পল করণ কারক এই বিভক্তি বা অমুক অনুসর্গ এই রকমভাবে। তাহলে আমার ট্রি এর হেডিংটা কি হবে? ট্রি এর হেডিংটা হবে করণের প্রকারভেদ। ঠিক আছে, ট্রি এর হেডিংটা হয়ে গেল করণের প্রকারভেদ। এবার দেখব আমরা এর আন্ডারে কি কি আসছে, এইগুলো আমাদের খুব ভালো করে একটু দেখে নিতে হবে। কেমন? কি কি আসছে? আচ্ছা, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে বস্তুবাচক করণ। কি সেটা? সেটা হচ্ছে বস্তুবাচক করণ। কেমন? এবার পরেরটাই যেটা আমরা দেখব, আমি আগে এখানে ভাগগুলো করে নিই, তারপরে বিশদে আলোচনা হয়ে যাবে। পরেরটা হচ্ছে ভাববাচক করণ। ভাববাচক করণ। ঠিক আছে, হলো। এবারে এর পরেরটাই যেটা আসবে সেটা হচ্ছে হেতু অর্থে করণ। হেতু অর্থে করণ। এর পরের ভাগটায় চলে যাচ্ছি আমি। এর পরের ভাগটা যেটা আসবে সেটা হচ্ছে সহ অর্থে করণ। কি সেটা? সহ অর্থে করণ। পরের ভাগটায় এসো। পরের ভাগটায় যেটা আসবে সেটা হচ্ছে ক্রীড়ার্থক, অর্থাৎ খেলা, ক্রীড়ার্থক করণ। কেমন? হলো। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ক্রীড়ার্থক করণের পরে যেটা আসবে সেটা হলো প্রহারার্থক করণ। প্রহারার্থক করণ অর্থাৎ কোনো কিছু দিয়ে মারা বা প্রহার করা বোঝাতে আমরা যা ব্যবহার করি, প্রহারার্থক করণ হলো। এবারে যেটা আসছে সেটা হলো কালাত্মক করণ, অর্থাৎ একটা টাইম স্প্যান বোঝাবে, কতটা সময় ধরে, কালাত্মক করণ। নেক্সট যেটা আসছে সেটা কি? নেক্সট যেটা আসছে সেটা হলো উপলক্ষণাত্মক করণ। উপলক্ষণাত্মক করণ। ঠিক আছে, হলো। এবার তারপরে যেটা আসবে সেটা হলো সমধাতুজকরণ। ঠিক আছে, সমধাতুজকরণ। আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে করণের বিপসা। করণের বিপসা। ঠিক আছে, এই টোটাল এতগুলো ভাগ আমরা পেতে পারি করণের। একবার দেখে নাও, এই হচ্ছে করণের টোটাল ভাগ যেটা আমরা পেলাম।
এবার এই সবকটাকে নিয়েই আমরা একটা একটা করে আলোচনা করতে করতে যাব। কীরকম? দেখো, প্রথমেই যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে বস্তুবাচককরণ, তাই তো? প্রথমেই আমরা এটা পেয়েছিলাম, বস্তুবাচককরণ, অর্থাৎ এমন একটা করণ কারক যেটা কোনো বস্তুকে বোঝাবে। এবার আমি যদি উদাহরণ নিই, ধরো বললাম, কি বললাম সেটা, এ কলমে ভালো লেখা হয়, এ কলমে ভালো লেখা হয়। এটুকু থাক, আমি আনছি যে কোনটা আমার অ্যাকচুয়াল ওয়ার্ড। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভাববাচককরণ। ভাববাচককরণ বিষয়টা কি? অর্থাৎ এটা এমন এক ধরনের করণ কারক যেটা কোনো বস্তু কেন্দ্রিক নয়, বরং কোনো ভাব বা কোনো অবস্থা কেন্দ্রিক। যেমন আমি যদি বলি যে রমেনের জীবন আনন্দে গড়া, রমেনের জীবন আনন্দে গড়া। ততক্ষণ তোমরাও কিন্তু একটু ভাবতে থাকো যে কোন পার্টিকুলার পদ এখানে করণ কারকের কাজটা করছে। আচ্ছা, এবার 3 নম্বরটাতে আমি আসি, সেটা হচ্ছে হেতু। হেতু মানে হচ্ছে কারণ, হেতু অর্থে করণ। তাহলে এটা এমন এক ধরনের করণ কারক যেখানে কোনো কারণ বোঝানো হবে, অর্থাৎ এই কারণের দ্বারা এই রকম ব্যাপার ইত্যাদি। যেমন আমি যদি বলি যে রাবণ পুত্র শোকে কাতর হয়ে পড়লেন, রাবণ পুত্র শোকে কাতর হয়ে পড়লেন। ঠিক আছে, আমরা তাহলে 3টে পেয়ে গেলাম। এবারে তাহলে আমরা দেখে নেব যে বস্তুবাচককরণ ঠিক কোন পার্টিকুলার ওয়ার্ডটা। এ কলমে ভালো লেখা হয়, কিসের দ্বারা লেখাটা হচ্ছে? কলমের দ্বারা। তাহলে কলমটা হয়ে যাচ্ছে বস্তুবাচককরণ। এবার রমেনের জীবন আনন্দে গড়া, কিসের দ্বারা তার জীবনটা গড়া? আনন্দে। তাহলে আনন্দ একটা ভাব, একটা অবস্থা, সেজন্য আনন্দটা হয়ে যাচ্ছে এখানে ভাববাচককরণ। আবার রাবণ কি হেতু, কি কারণের জন্য, কোন কারণের দ্বারা তিনি কাতর হয়ে পড়লেন? পুত্র শোকে। তাহলে পুত্র শোকেটা এখানে ডেফিনেটলি করণ কারক। কোন অর্থে করণ কারক? না, হেতু অর্থে করণ কারক। ক্লিয়ার সবার কাছে? এবারে তাহলে আমি আরেকটু এগোচ্ছি, আমাদের পরপর যে বিষয়গুলো আছে সেই দিকগুলোতে আমি এবার এগোচ্ছি। নেক্সট আমার যেটা আছে সেটা হলো সহ অর্থে করণ। সহ মানে সহিত, অর্থাৎ এমনভাবে করণ কারকটা আসবে যেটা একটা সহিত বা সঙ্গে অর্থ প্রকাশ করবে। কীরকম? যেমন আমি যদি বলি গরুটাকে খোঁটায় বাঁধো। তোমরা জানো যে মাঠে যখন গরু চড়াতে নিয়ে যাওয়া হয় তখন গরুরা যাতে ঘাস খেতে পারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু দূর সেরকমভাবে রাখা হলো, তারপরে যাতে ওরা বেশি দূরে না চলে যেতে পারে সেজন্য খোঁটার সঙ্গে বেঁধে রাখা হয়। তাই বলা হচ্ছে গরুটাকে খোঁটায় বাঁধো।
তোমরা কিন্তু ভাবতে থাকো যে এখানে কোনটা করণকারক হতে পারে। আমি পরের ভাগে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রীড়ার্থক করণ। ক্রীড়ার্থক করণ, ক্রীড়ার্থক করণ বিষয়টা কি? যেখানে কোনো খেলা অর্থ প্রকাশিত হবে, যেখানে কি হবে, কোনো খেলা অর্থ প্রকাশিত হবে। যেমন আমি যদি বলি ছেলেরা তাস খেলছে, তাসের জায়গায় তুমি ফুটবল খেলছে করতে পারো, ক্রিকেট খেলছে করতে পারো, বল খেলছে করতে পারো, যা হোক কিছু তুমি করতে পারো, যে ছেলেরা তাস খেলছে। ঠিক আছে, হলো। এবারে নেক্সট আমি আসছি যেটা, সেটা হলো প্রহারার্থক করণ। প্রহারার্থক করণ অর্থাৎ এটা এমন একটা করণ কারক যেটা কোনো কিছু প্রহার করা অর্থে ব্যবহৃত হবে, প্রহার করা অর্থে। যেমন আমি যদি বলি কুকুরটাকে লাঠি মারা হলো, লাঠি মারা হলো। ঠিক আছে, তাহলে এই তিনটে আমাদের বোর্ডে চলে এসেছে। এবারে তাহলে দেখো, সহ অর্থে করণ যখন আমরা বলছি, সেখানে আমরা কি বলছি? গরুটাকে খোঁটায় বাঁধো। কিসের সাহায্যে গরুটাকে বাঁধবে? খোঁটার সাহায্যে বাঁধবে, খোঁটার সঙ্গে বাঁধবে। তাহলে খোঁটাটা হয়ে যাচ্ছে এখানে করণ কারক, যেটা সহ অর্থে প্রকাশ করছে। এবারে যেটা নেক্সট আসছে সেটা হলো ক্রীড়ার্থক করণ, অর্থাৎ খেলা বোঝাবে যেটা। ছেলেরা কি দিয়ে খেলছে, ছেলেরা কিন্তু কি খেলছে নয়, কি দিয়ে খেলছে। তাহলে ছেলেরা তাস দিয়ে খেলছে, তাহলে তাস কথাটা হয়ে যাচ্ছে করণ কারক, যেটা খেলা অর্থে ব্যবহৃত হচ্ছে। এবার প্রহার অর্থে, কুকুরটাকে লাঠি মারা হলো, কি দিয়ে মারা হচ্ছে? লাঠি দিয়ে মারা হচ্ছে, তাহলে লাঠিটা এখানে হয়ে গেল করণ কারক। একটু আমি বলে রাখি, এই ক্রীড়ার্থক করণ, এই প্রহারার্থক করণ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ফলে এগুলোকে আলাদা একটু জোর দিয়ে আমাদের পড়তে হবে। কেমন? এবারে যেটা আমি চলে যাব সেটা হচ্ছে কালাত্মক করণ। নেক্সট আমার কি আসছে তাহলে? কালাত্মক করণ, অর্থাৎ যেটা আমি বললাম যে একটা টাইম স্প্যান বোঝাবে। কীরকম? ধরো আমি বললাম রমেন এক মাসে ব্যাকরণ শিখেছে। রমেন এক মাসে ব্যাকরণ শিখেছে। আমি এক্ষুনি কিছু বললাম না যে কোন পার্টিকুলার ওয়ার্ডটা, কারণ তোমাদের একটু ভাবনা চিন্তার জন্য আমি সময় দিচ্ছি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে উপলক্ষণাত্মককরণ, অর্থাৎ একটু খটোমটো শোনালেও ব্যাপারটা কিন্তু একদমই খটোমটো নয়। সেটা হচ্ছে যে চিহ্ন, কোন লক্ষণ বা চিহ্ন দেখে আমরা কোনো কিছু চিনতে পারছি। কীরকম? সেখানে আমরা যদি বলি, ধরো শিকারি বেড়াল গোঁফে চেনা যায়।
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই দুটো আমরা একসঙ্গে দেখে নেব। রমেন 1 মাসে ব্যাকরণ শিখেছে। তাহলে কত দিনের দ্বারা, সব জায়গাতে কিন্তু ওই দ্বারাটা একটু কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করবার চেষ্টা করবে। তাহলে কত দিনের দ্বারা সে ব্যাকরণ শিখেছে? সে 1 মাসের দ্বারা ব্যাকরণ শিখেছে। তাহলে 1 মাসেটা হয়ে গেল তোমার করণ কারক, যেটা কাল বা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। এবার উপলক্ষণ বা চিহ্ন বোঝাচ্ছে কোনটা? শিকারী বিড়াল আমরা কোন চিহ্ন দেখে বুঝবো? না, তার গোঁফটা দেখে বুঝবো। সেজন্য গোঁফে হয়ে যাচ্ছে করণ কারক উপলক্ষণাত্মক করণ। আমি আরও একবার বলছি যে কারক বিভক্তি নির্ণয়ের জন্য কিন্তু এগুলো নয়, এগুলো তোমার হচ্ছে বিশেষ প্রশ্নোত্তরের জন্য বা উদাহরণ দাও সেইগুলোর জন্য আলাদা করে আমাদের এগুলো শিখতে হবে। ঠিক আছে, এবারে তাহলে এই উপলক্ষণাত্মক করণটার পাশে আমি একটা অ্যাস্টেরিক্স মার্ক বসালাম, কারণ এটা ভীষণভাবে চাওয়া হয়। নেক্সট এবার যেটা আসবে সেটা হচ্ছে সমধাতুজ করণ। কি আসছে এবার? নেক্সট আসছে সমধাতুজ করণ। এখানেও সেই একই ব্যাপার, আমরা কিন্তু ইতিমধ্যে সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম সমস্ত কিছুই পেয়ে এসেছি। তাহলে এখানেও আমি ব্র্যাকেটে করে দিতে পারি, সেটা হচ্ছে যে বাক্যের সমাপিকা ক্রিয়া যে ধাতু থেকে তৈরি সেই একই মানেই হয়ে গেল সম, সেই একই ধাতু থেকে করণের পদটি তৈরি হলে তাকেই বলা হয়, কি বলা হয় তাকে? সমধাতুজ করণ। সম মানে সমান, অর্থাৎ একই। যে ধাতু থেকে ক্রিয়া তৈরি হয়েছে সেই ধাতু থেকেই যদি করণ পদটা তৈরি হয় তবেই তাকে বলা হবে সমধাতুজ করণ। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানেও আমি স্টার চিহ্ন বসিয়ে দিলাম। এবার এটার এক্সাম্পল আমি কি আনতে পারি? এটার এক্সাম্পল আমি আনতেই পারি, আমি নিজের জ্বালায় জ্বলছি। খুব ভালো করে দেখো, এই যে ক্রিয়াপদটা জ্বলছি, এর তাহলে ধাতুটা হচ্ছে জল। এবার এই একই ধাতু থেকে তৈরি হচ্ছে জ্বালায় কথাটা। তাহলে জ্বালায় আমি কিসের দ্বারা জ্বলছি? জ্বালায় জ্বলছি, এবং এই জ্বালায়টা ওই জল ধাতু থেকেই তৈরি হয়েছে। তাহলে এটাই হয়ে গেল সমধাতুজ করণ। আবার যদি বলি যে বাঁধনে তুমি বেঁধেছ আমাকে, তাহলে কিসের দ্বারা বেঁধেছ? বাঁধন। তাহলে বেঁধেছ বাঁধ ধাতু, সেই বাঁধ ধাতু থেকেই বাঁধন কথাটা তৈরি হলো। তাহলে বাঁধন কথাটাও কিন্তু এখানে সমধাতুজ করণ হয়ে যাচ্ছে। নেক্সট তাহলে আমরা যেটা এবার যাব সেটা হচ্ছে করণের বিপসা।
বিপসা কথাটার মানে হচ্ছে একই পদ পর পর দুবার আসবে। আমি ব্র্যাকেটে করেই দিলাম যে পদদ্বৈত, একই পদ পর পর দুবার আসবে, মাঝখানে গ্যাপ থাকলে কিন্তু চলবে না। কীরকম উদাহরণ হতে পারে? পুষ্পে পুষ্পে ভরা শাখী, শাখী মানে গাছের ডাল, তাই তো? তাহলে এবার খেয়াল করো, কিসের দ্বারা গাছের ডাল ভরে গেছে? না ফুলে ফুলে গাছের ডাল ভরে গেছে। তাহলে এই যে ফুলে ফুলে গাছের ডাল ভরে গেছে, এটাই আমরা পাচ্ছি এই পুষ্পে পুষ্পে কথাটার মধ্যে। তাহলে একই পদ পরপর দুবার এসেছে, কিসের দ্বারা সেটাও বোঝাচ্ছে, তাই দুয়ে মিলে হয়ে গেল করণের বিপসা। ক্লিয়ার সবার কাছে? তাহলে এটাই হয়ে গেল আমার আজকের পড়া, যেখানে আমরা করণ কারক নিয়ে সমস্ত কিছু আলোচনা করলাম। এবার তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা প্রত্যেক পর্বের শেষে করছি, এই পর্বের শেষেও আমরা করব, সেটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী তাহলে আমরা কি দেব? প্রথমেই যেটা আমরা দেব সেটা হচ্ছে এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো। কেমন? সঠিক উত্তরটি নির্বাচন করো। এবারে এসো 1.1, কি বলা হচ্ছে? ছেলেটি আনন্দে অধীর। আমি সিঙ্গল কোট ক্লোজ করে দিলাম, আনন্দে কথাটা আন্ডারলাইন হয়ে গেল। দিয়ে আমি বললাম যে রেখাঙ্কিত পথটি কোন অর্থে করণ? রেখাঙ্কিত পথটি কোন অর্থে করণ? অপশান আসছে হেতু মানে কারণ বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ক্রীড়া, নেক্সট হচ্ছে কাল, আর নেক্সট হচ্ছে বিপসা। ঠিক আছে, এটা আমার 1.1 হয়ে গেল। এবারে আসবে 1.2। 1.2তে কি আসছে? বইখানি আমি, একটু দেখে নেব আমরা। বইখানি আমি 3 দিনে শেষ করেছি। 3 দিনে শেষ করেছি। ঠিক আছে, এবারে এখানে আমার ইনস্ট্রাকশন কি থাকছে? 3 দিনে কথাটা মার্ক করে দিলাম, দিয়ে এবার কোয়েশ্চেনটা থাকছে রেখাঙ্কিত পথটি, এবারে অপশানে আসছি অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক, আর লাস্ট অপশান আসছে করণ কারক। ঠিক আছে, এই তাহলে এমসিকিউ, এর থেকে বেশি এখন আর দেব না। এবারে আসব এসএকিউতে। কোয়েশ্চেন নাম্বার 2, যেটা কম বেশি
কুড়ি শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও। ঠিক আছে, এবার 2-এর 1 উদাহরণ দাও। আমি এইগুলোই একটু আগে ট্রিটা করাবার সময় বলছিলাম। উদাহরণ দাও। কিসের উদাহরণ দেবে? কি কি চাওয়া হচ্ছে? একটা হলো করণের বিপসা। কেমন? করণের বিপসা। আর আরেকটা হলো ক্রীড়ার্থককরণ। ক্রীড়ার্থককরণ। এবার 2.2 রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি অনুসর্গ, তার মানে কারকের সঙ্গে বিভক্তিও থাকতে পারে বা অনুসর্গও থাকতে পারে, যেটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে। কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করো। এবারে কি কি আসছে? 2.2.1 টাকায় কি না হয়? টাকায় কি না হয়? মার্ক করে দিলাম টাকায়। 2.2.2 জটায় কি আর সাধু চেনা যায়? জটায় কি আর সাধু চেনা যায়? আন্ডারলাইন করে দিলাম জটায়। নেক্সট 2.2.3 কলমে কায়স্থ চিনি। এটা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের একটা লাইন, আমি পুরোটা দিলাম না। কলমে কায়স্থ চিনি, কলমে কথাটা এখানে মার্ক করে দেওয়া হলো। এবার 2.2.4 এটাও অসুখী একজন কবিতাটার একটা অংশ। জ্বলে গেল আগুনে। জ্বলে গেল আগুনে, আগুনে কথাটা মার্ক করে দেওয়া হলো। আর লাস্ট আমি যেটা দেব সেটা হচ্ছে 2.2.5 এটাও আফ্রিকা কবিতার একটা লাইন, যেখানে বলা হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। ঠিক আছে, এখানে আমি তাহলে আন্ডারলাইন করে দিলাম ধ্বনিতে কথাটা। হয়ে গেল তো? তাহলে এই অবধি আমাদের কোয়েশ্চেনের পার্টটা হয়ে গেল। এবারে আমরা যাব উত্তরের পার্টে। আজকে যেটা দিলাম সেটার উত্তর নয়, আগের দিনের ক্লাসে অর্থাৎ পর্ব 3-এ কর্মকারক অধ্যায়ের শেষে যে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, এবার সেইটার উত্তরে আমরা যাব। তাহলে এখানে আমি হেডিং করে দিচ্ছি উত্তরাবলী, ব্র্যাকেটে দেওয়া থাকছে পর্ব 3। প্রথমেই এমসিকিউ ছিল 1.1। কোয়েশ্চেনটা ছিল বইখানি আমি 3 দিনে শেষ করেছি। বইখানিটা মার্ক করা ছিল রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। তাহলে কি আমি 3 দিনে শেষ করেছি? অফকোর্স সেটা দিয়েই আনসার আসবে। তাহলে খ কর্মকারক। ঠিক আছে, এবারে তাহলে 1.2
সেখানে কি আসছে? আমি বিশুকে সাইকেল দিয়েছি। মুখ্য কর্ম কোনটি? এখন পড়ানোর সময় আমি বলেই দিয়েছিলাম যে যেটা অপ্রাণীবাচক বস্তু সেটাকেই বলা হয় মুখ্য কর্ম। তাহলে এখানে অপশান গ সাইকেল, সাইকেলটা হয়ে যাচ্ছে মুখ্য কর্ম। কেমন? এবারে তাহলে এসএ কিউতে চলে যাব, কারণ এরপরই এসএ কিউ শুরু হয়ে গেছে। 2-এর 1 কি ছিল সেখানে? বলা হয়েছে সমধাতুজ কর্মের উদাহরণ দাও। সমধাতুজ কর্মের। মেয়েটি কি ঘুমই ঘুমোলো। হয়ে গেল। দিয়ে আমি এইখানটা মার্ক করে দিলাম, দিয়ে আমি তলায় এখানে বলে দিলাম সমধাতুজ কর্ম। ঠিক আছে? তাহলে এই ঘুমটা হয়ে যাচ্ছে সমধাতুজ কর্ম। এবারে বলা হয়েছে 2.2 থেকে যেগুলো শুরু হচ্ছে সেগুলো সবই রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয়। বিরাগী টাকার থলি স্পর্শ করলেন না। তাহলে এখানে আমরা প্রথমে যেটা মার্ক করে দেওয়া হয়েছে সেটাকে কপি করব। টাকার থলি, অ্যারো মার্ক দেব, কর্মকারক শূন্য বিভক্তি। ঠিক আছে, হয়ে গেল। এবার 2-এর 2 অমন লাফ লাফালে পা তো ভাঙবেই। লাফ, আমরা বুঝতে পারছি এটা সমধাতুজ কর্ম, কিন্তু সমধাতুজ কর্ম লেখার জায়গা নেই আমার এখানে। ফলে এখানেও আমাকে লিখতে হবে কর্মকারক শূন্য বিভক্তি। আমি এখানে যেহেতু পরপর একই উত্তর এসে গেছে বলে ডিটো সাইন দিচ্ছি, কিন্তু তোমাদের যদি এরকম পরীক্ষায় পরপর দুটো একই রকম উত্তর চলে আসে, ডিটো সাইন দেবে না, সেগুলো কিন্তু পরিষ্কার করে লিখবে। কেমন? এবারে 2-এর 3 তুমি তো কথায় দিনকে রাত করো। চাওয়া হয়েছে দিনকে, দিনকে কথাটার কারক বিভক্তি। কাকে রাত করো? দিনকে। তাহলে দিনকে হয়ে যাচ্ছে কর্মকারক। দিন যদি আসল কথাটা হয় তাহলে বিভক্তি হচ্ছে কে, কে বিভক্তি। ঠিক আছে। এবারে তাহলে 2.2.4 শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই। ভুঁই মানে হচ্ছে, আমি আগেই বলেছিলাম, ভুঁই মানে হচ্ছে জমি। তাহলে আমার শুধু 2 বিঘা কি ছিল? জমি ছিল। তাহলে ভুঁই অর্থাৎ জমি, এটা হয়ে যাচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি। যে বিভক্তিরই আমরা আলাদা করে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না সেইগুলোকেই আমরা বলছি শূন্য বিভক্তি। এবার 2-এর 5 মৃত্যুকে সে ভয় করে না। চাওয়া হয়েছে মৃত্যুকে। তাহলে কাকে সে ভয় করে না? মৃত্যুকে। তাহলে এটাও হয়ে যাচ্ছে কর্মকারক। এখানেও আমরা পাচ্ছি কে বিভক্তি। ঠিক আছে। তাহলে আগের দিনের কোয়েশ্চেন আনসার আলোচনা হয়ে গেল। আজকের দিনে আমরা সমস্ত পড়া শেষ করে অনুশীলনীয় কাজ নিয়ে নিয়েছি। পরের ক্লাসে ডেফিনেটলি আমরা এই অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পড়াশোনার সঙ্গে একটু সম্পর্ক রাখবে, কাজগুলো নিজেরা একটু করে রাখবে। আমরা খুব শিগগিরই আবার দেখা করছি। ওকে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।